কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি এটা লেখক এই তাফসীরে কুরতুবীর মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে খলিফা আবু জাফর মনসুরের আমলের একটা ছোট্ট ইতিহাস মুফাসসির তুলে ধরেছেন এই আয়াতের তাফসীরে। তিনি বলেন, লিখেন যে খলিফা আবু জাফর মনসুর যখন বাগদাদের খলিফা, তখন ঈসা ইবনে মুসা হাশেমি নামের এক যুবক, সংক্ষেপে তার নামটা ঈসা, মুসার ছেলে ঈসা, হাশেমি মানে হাশেমি গোত্র। তো ঈসা নামক এক যুবক সে বিয়ে করলো। তো বিয়ের পরে আমাদের যুবকেরা কই যায়? হানিমুন খাইতে যায়। কই যায়? হানিমুন। তো নোয়াখালীর ভাষায় হানি কারে কয়? পানি রে। আর মুন ইংরেজি মানে চাঁদ। মুন কি? চাঁদে। হানিমুন মানে চাঁদের পানি খাইতে যায় নাকি? আমার ব্যাখ্যা কি, হানিমুন মানে আনন্দ উল্লাস করার জন্য নববধূকে নিয়ে, ডানা কাটা পরীকে নিয়ে যায় বিমানে চড়ে। যাদের টাকা বেশি আছে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ডে চলে যায়। যারা একটু নিচে, টাকা পয়সা কম, বিমানে টিকিট কাটতে পারে না, আন্তর্জাতিক বিমানে টিকিট কাটতে পারে না, এরা দেশি বিমানের টিকিট কাটা চলে যায় কক্সবাজার। যারা আরেকটু নিচে, এরা বিমানের টিকিট দেশিটাও কাটতে পারে না, বাসের টিকিট কেটে চলে যায় কক্সবাজার। হানিমুন। বিয়ের পরে ওয়াইফ এন্ড হাজবেন্ড দুজন কোথায় যায়? হানিমুনে যায়। মানে এমন হানিমুন, ওইখানে যাওয়ার পরে শুধু আনন্দ আর আনন্দ, নামাজ রোজা কিচ্ছু লাগে না, শুধু আনন্দ আর আনন্দ, ডানা কাটা পরীর মতো উড়ে। এটার নাম হানিমুন। যাক, ওই মুসা হানিমুন, এই ঈসা হানিমুন করবে কই? এইরকম বিলাসিতা তার নাই। কয় কি করার আছে? বাড়ির সামনে একটা ফুল বাগান, পূর্ণিমার রাত, ঝকঝকে আলো। ভাবলো এক কাজ করি, বউরে নিয়ে তোর হানিমুনে যাইতে পারি নাই, তো ওই যে বাগানের সামনে, এই ঘরের সামনে বাগান, এদিকে পূর্ণিমার চাঁদও, ঝলঝলে আলো, ওই বাগানের মধ্যে গিয়া একটু আনন্দ উল্লাস করি, গল্প গুজব করি, এটাই আমার হানিমুন। বাগানের মধ্যে গেছে, তো যাওয়ার পর একটা বেঞ্চের মধ্যে বসলো তার স্ত্রীর মাথায়, স্ত্রীর রানে তার মাথাটা দিয়া, আসমানের দিকে তার চেহারা, আর মিটি মিটি কথা, সুন্দর সুন্দর হাসি, ডানা কাটা পরি, হরিণীর মতো চোখ, কথাগুলো মুক্তার মতো ঝরে, বা ডাগর ডাগর চাহনি, কি এক অদ্ভুত পরিবেশ। তখন ঈসা নিজেকে আবেগাপ্লুত করে ফেললো। এক পর্যায়ে বলল, ও আমার প্রিয়তমা, ও আমার জান, বলো দেখি তুমি সুন্দর নাকি আকাশে যে চাঁদটা আছে, যে চাঁদের আলোতে সব বিকৃত হয়ে যাচ্ছে, যেই চাঁদের আলোতে সব ঝলমল করছে, ওই চাঁদটা সুন্দর না তুমি সুন্দর? স্ত্রী ছিল মোটামুটি আলেমা। কি ছিল? আরো জোরে বলেন, কি ছিল? আলেমা। মেয়ে যদি আলেমা হয়, কোরআনে শিক্ষিতা হয়, অনেক পাপ থেকে আল্লাহ থেকে হেফাজত করেন। আরো জোরে বলেন। মেয়ে ছিল আলেমা, দ্বীনের ইলম তার মধ্যে ছিল। বর্তমান সময় যে সমস্ত মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমি একবারে চ্যালেঞ্জ করে বলতে পারি, শতকরা 10 জনও পাবেন না যারা কোন সময়ে তাদের জন্য নামাজ নিষেধ, আর কোন সময় থেকে শুরু, কোন সময় কি করতে হবে শরীয়তের বিধানাবলী জানে না। 90 জন জানে না। এটা বুঝলাম কেমনে? সমাজের যে বর্তমান হালত, এই হালত দেখে আমরা অনুভব করে নিয়েছি, পার্সেন্টেজ আমরা খুব চিন্তা ভাবনা করে দিয়েছি। সমাজে 90 জন নারী পর্দার বিধান পালন করে না। ঠিক কিনা? তো পর্দার বিধান যে লঙ্ঘন করে, তাহলে অন্যান্য বিধানের কি খবর থাকতে পারে তার কাছে? বলেন, কি খবর থাকতে পারে? যাই হোক, ঈসার স্ত্রী, সে ছিল দিনদার, তার কোরআন সুন্নাহর কি আছে, জ্ঞান আছে। মুহূর্তের মধ্যে বললো, আরে বলো কি, চাঁদ কেন? আমি তো সুন্দর। সুবহানাল্লাহ বলেন না? চাঁদ কেন? আমি তো সুন্দর। ঈসা আবার কইল, ও প্রাণের প্রিয়তমা স্ত্রী, ভেবে শুনে, ভেবে চিন্তে একটু বলো, তুমি সুন্দর না আকাশের চাঁদ সুন্দর? স্ত্রী একটা সেকেন্ডও দেরি করে না, আমি সুন্দর, আমি সুন্দর। তৃতীয়বার ঈসা বলল, চিন্তা ভাবনা করে জবাব দিও, ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর ফাআনতা তালিকুন সালাসা। ইল্লাম তাকুনি আহসানু মিনাল কমর ফাআনতা তালিকুন সালাসা। যদি তুমি যে বলছো তুমি সুন্দর
সুন্দর না হয় যদি চাঁদ সুন্দর হয়ে যায়, সেটা যদি প্রমাণিত হয়ে যায় যে তুমি নয় বরং চাঁদ সুন্দর, তাহলে তুমি 3 তালাক। কয় তালাক? আর জোরে কর না, কয় তালাক? 3 তালাক। যেই মাত্র এই কথা বলছে, স্ত্রী তো ছিল বসা, আর স্ত্রী রানে ছিল তার মাথা, ঝাড়া মাইরা মাথাটা ফেলে দিয়া স্ত্রী এক দৌড়ে চলে আসছে বাড়িতে, আইসা ঘরের দরজা ভিতর দিয়ে আটকাই দিছে। আই লাভ ইউ বন্ধ, আই লাভ ইউ কি হয়েছে? বন্ধ, অফ হয়ে গেছে, দরজা বন্ধ। ঈসা ইবনে মুসা হাশমি পিছনে পিছনে দৌড়ে আসলো, আইসা দেখে দরজা লক হয়ে গেছে। নাড়া দিল, হ্যাঁ বিউটি। কি নাম? কি বিউটি নাম? যে কি নাম রাখে? ডেকি, ডেকি, বেবি। কি নাম রাখে? বেবি। তো সাথে আর একটা শব্দ রাখলে তো ভালো হয়, আরো ট্যাক্সি, বেবি ট্যাক্সি। কি নাম? বলছিলাম না কদিন আগে আপনাদেরকে, এক বুজুর্গের কাছে এক লোক গেছে, চার নাম তার ছেলে হয়েছে। হুজুর নাম রেখে দেন। হুজুর কইল যাও আব্দুল্লাহ। কি নাম রাখলো? আব্দুল্লাহ। কই হুজুর এটা না, একটা সুন্দর সুন্দর নাম দেন। সুন্দর সুন্দর মানে মিয়া সবচেয়ে সুন্দর নাম হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ। কই না হুজুর, এটা ওল্ড মডেল, এটা পুরান হয়ে গেছে, একটা নতুন নাম দেন। তো হুজুর বললেন তোমার বাকি ছেলে পেলের নাম কি? কই একটার নাম হারু, আর একটার নাম নারু, আর একটার নাম হ্যাঁ ভুলে গেছে না, কদিন আগে না কইলাম হারু নারু টারু, একটার নাম কি টারু। বুজুর্গ বললেন ভাইরে শুধু শুধু কষ্ট করে আমার কাছে আসছো, তোমারও সময় নষ্ট আমারও সময় নষ্ট, এত সময় নষ্ট করার কোনো দরকার ছিল না। 4 নম্বরটার নাম রাখো গরু। কারণ হারু নারু টারু যদি মানুষের নাম হয়, এগুলোর চাইতে গরু নামটা অনেক সুন্দর। আরো জোরে কোন ঠিক কিনা? নামেরই অবস্থা। ঈসা ডাক দিল, হে স্ত্রী তুমি দরজা খোলো। স্ত্রী কয় আই লাভ ইউ বন্ধ। কি বন্ধ? বলল দরজা খোলো। কয় না দরজা খোলা যাবে না, তুমি যে শব্দ উচ্চারণ করেছো ইল্লাম তাকুনি আহসানু মিনাল কামার ফাআনতা তালিকুন সালাসা, যদি আমি সুন্দর না হয়, আকাশের 4টাই সুন্দর হয়, আমি 3 তালাক। তুমি যে শব্দটা উল্লেখ করেছো, যে শর্ত দিয়েছো, এখন আকাশের চাঁদ সুন্দর না আমি সুন্দর, ফাইনালি প্রমাণ হওয়ার আগে তোমার সামনে আর দেখা দেওয়া জায়েজ নাই। দেখা দেওয়া জায়েজ নাই, কারণ আমি তো কেবল দাবি করেছি আমি সুন্দর, এটা আমার দাবি। এই দাবি সঠিকও হতে পারে, বেঠিকও হতে পারে। যদি দাবি বেঠিক হয়ে 4টাই সুন্দর হয়, 4টাই যদি সুন্দর হয়, তাহলে কিন্তু আমার তালাক হয়ে গেছে। ঈসা কয় তুমি যে কও, কি যে কও, এমনি এমনি ফুর্তি ফুর্তি করে বলছি, তুমি যে কি কও। আগে তো বললাম মেয়েটা ছিল দিনদার, মাসলা মাসাইল জানা ছিল। এখন মেয়েরা কোন কোন টিভি চ্যানেল কোন সময় চালু হয়, স্টার জলসা কোন সময়, আর অমুকটা তমুকটা কোন সময়টা ভালো জানে, কিন্তু আসরের নামাজের ওয়াক্ত কখন শুরু হয় কখন শেষ হয় জানে না। সব কিছুই জানে, কোন জায়গায় আলতা দিলে পরে পুরুষের নজরে পড়বে, কোন জায়গায় ঠিক মতো পালিশ করলে অন্যের নজর দৃষ্টি আকর্ষণ করবে, ভালো করে জানে। চুলে কোন তেল দিলে পাতলা হয়, আর কাপড়ে কোন সেন্ট দিলে বেশি সুবাস ছড়ায়, এটা ভালোই জানে। কিন্তু নবীর সাথে কোন কোন সাহাবী হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, নবীর সাথে তায়েফের ময়দানে কে ছিলেন, নবীর সাথে উহুদের ময়দানে কে ছিলেন, নবীর সাথে বদরের ময়দানে কে ছিলেন, যদি নাম জিজ্ঞেস করেন একটারও বলতে পারবে না। বন্ধুরা আমার, কিন্তু ঈসার স্ত্রী ছিল দিনদার। সে বলল, হে প্রাণের স্বামী, তালাক এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, তালাক এমন সেন্সিটিভ একটা ব্যাপার, এটা রাগ করে দিলেও হয়, চুলের মুঠোয় ধরে কয়েকটা লাগাইয়া দিলেও হয়, আবার হাসতে হাসতে দিলেও তালাক হয়ে যায়। ঠিক কিনা বলেন? তালাকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, হাসতে হাসতে হাইসে হাইসে দিল তালাক হয়ে যায়। অতএব তুমি যাই বলো কাম হবে না, যাও আলেম ওলামা মুফতি সাহেবদেরকে আগে জিজ্ঞেস করো, তুমি যে শর্ত দিয়েছো শর্ত অনুযায়ী কোনটা আসলে সুন্দর এটা প্রমাণ করো, আর না হয় আমি দরজা খুলবো না।
সুবহানাল্লাহ কইবেন না? এমন মেয়েরে বিয়ে করবেন, এরকম ইলমওয়ালা মেয়ে বিয়ে করবেন, জীবন ধন্য হয়ে যাবে। আর যারা বলেন ঠিক কিনা? আর বুনদেরকে বলছি যারা আজকে এসেছেন, বিয়ে করবেন তো কোরআন সুন্নাহর ইলম কালাম আছে জানে এমন যুবককেই বিয়ে করবেন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। ঠিক কিনা? আসতে দিকন আপনারা, আপনারা কি রাজি না নাকি? ভয় পাইতেছেন? মুহতারাম হাজিরিন, এখন তো বেচারা পড়ছে বিপদে, আরে করলাম ফুর্তি, এখন তো দেখি জীবনে নীতি করতে দিতেছে। কি করা যায়? দরজা তো আর খুলে না। গেছে বিকাল বেলা, খলিফা আবু জাফর মনসুরের কাছে গিয়ে বলল, খলিফা এই বিপদে পড়লাম, স্ত্রীর সাথে মজা করতে গিয়ে এই কথা বলছিলাম, এখন তো মাগার বেটি দরজা খুলে না, বড় মুসিবতে আছি, কি করা যায়? খলিফা বললেন, বিষয়টা তো আসলে গুরুতর, তো তুমি বসো, বিকাল বেলা আমার এখানে অনেক উলামায়ে কেরাম আসবেন, মুফতি সাহেবরা আসবেন, এদেরকে আমি জিজ্ঞেস করব, তুমি সমাধান নিয়ে বাড়িতে চলে যেও। বিকাল বেলা আসছেন অনেক উলামায়ে কেরাম, বাপ রে বাপ, এক একজন উলামা, এক একজন আলেমের টুপি কি আড়াই তোমরা, কি পাগড়ি, কি আবা কাবা জুব্বা, আমি লুকমান সাদি কাছে গিয়ে দাঁড়াইলে দেখা যাবে এদের পোলা নাতি নাতির মতো। এইভাবে এক এক বোর্ডে কি উলামায়ে কেরামরা আসছে। আর ছোট একটা ছেলে 16-17 বছর বয়স, সে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্র, সেও আইছে। এখন সবার সামনে খলিফা পুরা ঘটনা তুলে ধরলেন। ঘটনা শুনে, বৃত্তান্ত শুনে সবাই একসাথে বললেন, বড় বড় টুপিওয়ালা যত হুজুর ছিল সবাই করলো কাদ তুল্লি কাদ, কাদ তুল্লি কাদ, মানে এই যুবকের স্ত্রী তালাক হয়ে গেছে। কি ফতোয়া দিল? জোরে বলেন, কি ফতোয়া দিল? তালাক হয়ে গেছে। কেমনে? কই মানুষ আর চাঁদ, আসমান জমিন ব্যবধান, কই চাঁদ আর কই মানুষ। মানুষ কি আর চাঁদের মতো সুন্দর হইতে পারে? যুবক তো শর্ত দিয়েছে, যদি তার স্ত্রী চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে 3 তালাক। আর স্ত্রী তো মানুষ, সে চাঁদের মতো সুন্দর হতেই পারে না, অতএব তালাক সংগঠিত হয়ে গেছে। সবাই লম্বা লম্বা আওয়াজে বললে ফেললো, কাদ তুল্লি কাদ, তালাক হয়ে গেছে। এখন ওই যে 16 বছরের ছেলে, এত জবান খুলে না, কিছু কয়ও না। খলিফা বিষয়টা দেখলেন, জিজ্ঞেস করলেন, কিরে হ্যাঁ মিয়া, তুমি সবার ছোট, তুমি তো কোনো কথা বলতেছো না, তোমার তো একটা রায় আছে, যেহেতু তুমি এখানে বসা, তোমার রায় কি তালাক হইছে না হইছে, হইল কি হইল না, কিছুই তো বললে না, বলো কিছু একটা। তখন আদবের সাথে দাঁড়াইয়া 16 বছরের যুবক জবাব দেয়, মহামান্য খলিফা, কি আর বলবো, দেশের প্রতিদ্বন্দ্বী বড় বড় আলেমরা ফতোয়া দিচ্ছেন, যারা মিলাদের মধ্যে মিষ্টি খাইয়া একবারে জিলাপি খাইয়া বেউস হয়ে যায়, এরা সবাই ফতোয়া দিছে যে তালাক হয়ে গেছে। আমার মতো ছোট নগণ্য এক মানে তরুণ, আমি কিভাবে কি বলবো, কিন্তু আসলে আমার দৃষ্টিতে তালাক হয় নাই। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার দৃষ্টিতে তালাক হয় নাই। যখন বলল হয় নাই, তালাক হয় নাই, এই বড় বড় হুজুররা চোখগুলি বড় বড় করলো, চোখগুলি বড় বড় করে তাকা, কি রে করতে গেছে এটা, এত বড় সাহস, আমরা দেশের গ্র্যান্ড মুফতি, আমরা গ্র্যান্ড মুফতিরা ফতোয়া দিছি তালাক হয়ে গেছে, আর নাকে চাপ দিলে এখনো দুধ বের হবে, বেয়াদব কোথাকার কয় তালাক হয় নাই। মহামান্য খলিফা, আপনি তাকে জিজ্ঞেস করেন তালাক যে হয় নাই এই ব্যাপারে তার কাছে কি দলিল আছে। 16 বছরের যুবক সাথে সাথে কয়, আমার কাছে অবশ্যই দলিল আছে। খলিফা বললেন, তাহলে দলিল দাও। বাকি মোল্লারাও কইল, দলিল দাও, এই বেটা দলিল দে। 16 বছরের যুবক চিন্তা করলো, এদের তখন মাথা গরম, এদের কি মাথা গরম। মাথা গরম অবস্থায় অনেক ভালো জিনিস অনেকে ফালাই দেয়, ঠিক না? মাথা যদি গরম হয় কিছু আর মনে থাকে, মাথা গরম অবস্থায় আমি যে ফতোয়াই দিব মুহূর্তের মধ্যে ফালাই দিব, বরং উল্টা আর আমার মায়ের খেয়ে কিন্তু যেত। এই দলিল এইভাবে পেশ করা যাবে না, দলিলের জন্য একটা পরিবেশ কায়েম করতে হবে। মনে মনে চিন্তা করলো, কি করা যায়, কি করা যায়। আল্লাহ বুদ্ধি ঢাইলা দিলেন মাথায়। সে বলল, মহামান্য খলিফা, আমি অবশ্যই দলিল দেব, দলিল না দিয়ে আজকে আমি বাগদাদ শহর ছাড়বো না, দলিল আমি অবশ্যই দেব। তবে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি আমাকে একটা আবদার, আমার একটা আবদার আপনি রক্ষা করবেন। আর সেটা হলো, আজকের এশারের নামাজের ইমামতিটা আপনি যে মসজিদের ইমাম, খলিফা আবু জাফর মনসুর বাগদাদের কেন্দ্রীয় মসজিদের
জুমা খুতবা দিতেন। আপনি যে মসজিদে জুমার খুতবা দেন, আপনার মসজিদে আপনার মুসল্লায় দাঁড়িয়ে আমাকে এশারের নামাজের ইমামতির সুযোগটা দেবেন। ইমামতি শেষ করেই আমি আপনাদের সামনে দলিল পেশ করব। বয়স কত? বয়স কত? 16 হোক আর 10 হোক, ভিতরে যদি হকের বাতি জ্বালানো থাকে কাউকে কোনোদিন ভয় করে না। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় হুজুররা কয়, কি রে এই বেয়াদবের তো সাহস কম না, খলিফার মসজিদে নামাজ পড়াইতে চায়। যেখানে দেশের প্রধানমন্ত্রী তার ইমাম এই মসজিদে নামাজ পড়াইতে চায়, এরপরে নাকি দলিল দিবে, সাহস তো কম না। খলিফা বলতেছেন, খলিফা ইশারা করলেন, চুপ, আপনার চুপ থাকেন, আপনার এত গরম হয়েছেন কা, আপনার চুপ থাকেন। ঠিক আছে বালক, আমি তোমার কথায় রাজি। সারা দেশে এই সংবাদটা পৌঁছে গেল বিদ্যুতের বেগে। 16 বছরের বালক খলিফার দরবারে দেশের সমস্ত আলেমদের মোকাবেলায় পাল্টা ফতোয়া দিয়েছে। এক যুবকের স্ত্রী তালাকের ব্যাপারে পাল্টা ফতোয়া দিয়া সে আবার দলিল পেশ করবে এই ঘোষণা দিয়েছে। তাও এমনে নয়, খলিফার মসজিদে এশারের নামাজ পড়াইয়া ইমামতি কইরা তারপরে ফতোয়া দেবে। বন্ধুরা, আবার খবরটা যখন পৌঁছে গেল, আর যায় কই? আর কই যায়? সারা দেশের মানুষ আজানের আগে আগেই মসজিদ ফিলাপ। আজানের আগে আগেই মসজিদ। এখন রাস্তার মধ্যে সবাই দাঁড়াইছে, কেউ মসজিদের সামনে দাঁড়াইছে, কেউ কর্নারে দাঁড়াইছে, জায়গা নাই, কি করব? সবাই উৎসুক, কি যুবকটা, কোন যুবকটা একটু দেখা দরকার, এত করে বুকের পাটা। দলিল দেবে সমস্ত আলেমদের বিরুদ্ধে, খলিফার সামনে, খলিফার মসজিদে ইমামতি কইরা দেখা দরকার। ছেলেটারে দেখবার লাগে সবাই এসেছে। যথা সময়ে জামাত দাঁড়াইলো, খলিফা একদম পিছনে, সামনে 16 বছরের বাচ্চা হলো ইমাম। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক কে? আরো আওয়াজ করে বলতে হবে, বেইজ্জত করার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? অপমান করার মালিক কে? 16 বছরের বাচ্চা এই খলিফার মুসল্লায় নামাজ শুরু হয়ে গেছে। নামাজ কি শুরু হয়ে গেছে? আল্লাহু আকবার। এরপরে সানা, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ে আলহামদুলিল্লাহ সূরা। তো আলহামদুলিল্লাহ সূরা পড়ে কি করতে হয়? এখন আর কিছু ছিলেন না, কি করতে হয়? সূরা মিলাইতে হয়। কি করতে হয়? এবার হে সূরা মিলাইতেছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। কি খবর? ও মুসল্লিরা কালীগঞ্জের, হ্যাঁ হ্যাঁ, খবরই তো না আপনারা। লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। হইছে? হইছে? হয় নাই? কোন জায়গায় কি হইছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ইনসানা বলা দরকার ছিল, বলছে কি? আমারা। কি বলছে? স্বয়ং সর্বপ্রথম বাদশা লোকমা দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। যখন খলিফা লুকমা দিলেন, এটারে কি কয়? এই সিস্টেমের নাম কি? আর লুকমান না, লুকমা তো আমার না, লোকমা। কি? লোকমা। নামাজে ইমাম সাহেব ভুল করলে লোকমা দিতে হয়। কি দিতে হয়? মানে কি করতে হয়? ইমাম সাহেব ভুল হয়েছে,
হ্যাঁ, শুধরাইয়া পড়েন। আবার কোন ইমাম সাহেব এখন উঠতে গেছেন গা, বসে যান। এটার নাম লোকমা না, এটার নাম লোকমা নয়, বরং যেটা ভুল করেছে সেটা মনে করায় দেওয়া। এটা কি? যেই মাত্র খলিফা লোকমা দিয়ে বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সাথে সাথে সমস্ত হুজুররা বড় গলায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবাই এক কণ্ঠে। এমনকি যারা মুসল্লি জীবনে কোরআন শরীফ ধরেও নাই, এরাও তালে তালে, এরাও কি? বন্ধুরা আমার, এইবার দ্বিতীয়বার 16 বছরের বালক ইমাম আবু হানিফার ছাত্র, সে দ্বিতীয়বার আবার শুরু করলো লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। এইবার খলিফা লুকমা দিলেনই, হুজুররা তো লুকমা দিলই, মসজিদের বাইরে যারা ছিল এরাও লুকমা দিল, যারা বাড়ি করে ছিল এরা লুকমা, সবাই লুকমা দিয়ে একসাথে এক কণ্ঠে গোটা শহরে একই আওয়াজ, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কয়বার এলো? কয়বার এলো? দুইবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাসআলা হইল, ইমাম সাহেব যদি ভুল করেন পরপর 3 বার। কয়বার? পরপর 3 বার ভুল করার পরেও, এই লুকমা দেওয়ার পরেও যদি উনার ভুল না শুধরে বরং আবারও তিনি ভুলই পড়েন, তখন নিয়ম হইল ইমাম সাহেবকে আস্তে করে পেছন দিকে টান দেয়া আইনা নামাজ পড়াইতে পারে এমন একজন যোগ্য লোককে মুসল্লায় দাঁড় করে দেওয়া। এটা ইমাম আবু হানিফার কি মাযহাব, এটা ইমাম আবু হানিফার মাসআলা। এই মাসআলা তার জানা আছে না নাই? না থাকলে কি এত বড় চ্যালেঞ্জ গ্রহণ করছে? এই মাসালা জানা আছে, চিন্তা করলো 2 বার হয়ে গেছে, এখন 3 বারের ক্ষেত্রেও যদি আমি এটা গ্রহণ না করি, তাহলে আমার কলারে ধরে পিছনে নিয়ে নিব, কি আর দলিল দিব? উল্টা কিলবুসি খাই আমার বিদায় দিব, ঠিক কিনা? এই জন্য তৃতীয়বার যখন সে ভুল করলো, সবাই লুকমা দিল। চতুর্থবার এবার সে শুদ্ধ করে পড়লো লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এবার শুদ্ধ করে পড়ছে। দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত, চতুর্থ রাকাত, 4 রাকাত নামাজ শেষ করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কের দোয়া? সবাই কয় বেটা সূরা 3 মুখস্থ নাই, আইছে কিনা নামাজ পড়াইতো? সূরা 3 মুখস্থ নাই, আইছে নামাজ পড়াইতো। আর বড় বড় হুজুরা যারা লম্বা টুপিওয়ালা, এরা কয় যোগ্যতা নাই, এলেম নাই, হ্যাঁ ইমামত করতে হয়েছে। এই মিয়া কি হয়েছে? তুমি আইলাকে সূরা 3 মুখস্থ করতে পারো না, এত লম্বা সূরা পারো না, তো দর্শকের লাগে। ভাই সামনে সুন্নত বিতির বাকি আছে, এটি শেষ করেন, এরপরে বৈশা দেখ মনে কোন জায়গায় কি হয়েছে। সুন্নত বিতির কমপ্লিট। এইবার মসজিদের তাকে যত কোরআন শরীফ ছিল, যারা আলেমরা ছিল, প্রত্যেকে একটা করে কোরআন শরীফ লইছে, দলিল দেখাইব তুই যে ভুল করছস। কোরআন শরীফ হাতে বলল, মিয়া তুমি সূরা 3 পারো না, তো এটা ধরলা কেন? এতগুলো মানুষকে পেরেশানি করলা। স্বয়ং খলিফা দিল লোকমা, আমরা দিলাম লোকমা, মুসল্লিরা দিল লোকমা, এরপর গ্রহণ করো না, তোমার এত বড় সাহস? সম্মানিত উলামায়ে কেরাম, মহামান্য খলিফা, আসলে আপনারা কি বলতেছেন আমি আগামাতা কিছু বুঝতেছি না, আমি আসলে কোন জায়গায় ভুল করছি। তো বড় বড় হুজুরা যারা লম্বা টুপিওয়ালা, এরা কয় দেখ দেখ কাণ্ডটা দেখ, 3 বার ভূমিকম্প হয়ে গেছে মসজিদে, এরপরও টেরই পাইছে না যে ভুলটা কোন জায়গায় করছে। দেখ দেখ তামসাটা দেখ। বিনয়ের সাথে 16 বছরের যুবক বলল, মহামান্য খলিফা ও হযরত উলামায়ে কেরাম, আসলে আমি বুঝতে পারি নাই কোন জায়গায় ভুল করেছে, আমাকে একটু বোঝায় বলেন। এখনো বুঝো নাই তুমি? হ্যাঁ এই মিয়া, লাকাদ খালাকনাল ইনসানা হওয়া দরকার, এখানে ইনসানা বইলা তুমি 3 বার কইলা লাকাদ খালাকনাল কামারা, এরপর তোমার টের পাও নাই তুমি। ও এই জায়গা বুঝি আমি ভুল করছি। বড় বড় হুজুরা কয় দেখ আমরা কিভাবে ক্রিটিসাইজ করে দেখ, তুমি এখানে ভুল করছো। আচ্ছা মহামান্য খলিফা, হুজুরদের মাথা গরম, তাদের সাথে না হয় কথা কম বললাম, আপনাকে জিজ্ঞেস করি, ও মহামান্য খলিফা, আমি যা পড়েছি সেটার অর্থ কি? আর শুধরাইয়া দিতে গিয়ে আপনারা যেটা পড়েছেন তার অর্থ কি? এবার বুঝবা কত ধানে কত। হ্যাঁ
খলিফা বললেন, তুমি যা পড়েছো তার অর্থ হবে লাকাদ খালাকনাল কামারা ফি আহসানি তাকওয়িম। তার অর্থ দাঁড়াবে, আল্লাহ বলছেন যে আমি সবচেয়ে সুন্দর অবয়বে তৈরি করেছি চাঁদকে। কাকে? চন্দ্রকে। কাকে? চন্দ্রকে। আচ্ছা, আমি যেটা পড়ছি এটার অর্থ এই। ও, তো আপনারা যেটা শুধরাই দিলেন এটার অর্থ কি? আমরা যেটা শুধরাই দিলাম সেটার অর্থ হইল, আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরা যেটা শুধরাই দিলাম তার অর্থ হবে এটা। আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই অবশ্যই সবচেয়ে সেরা অবয়ব, সুন্দর অবকাঠামো দিয়া বানাইছি মানুষকে। ওই মুহূর্তে 16 বছরের যুবক বসা ছিল, দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল, ও মহামান্য খলিফা, ও হযরত উলামায়ে কেরাম, ও জ্ঞানীগুণী মুসল্লিরা, আমি যেটা পড়ছিলাম সেটার অর্থ হলো আল্লাহ সবচেয়ে সুন্দর করে চাঁদকে বানাইছেন। অর্থ আপনারা যেটা শুধরাই দিলেন এটার অর্থ হইল আল্লাহ বলতেছেন না চাঁদকে নয়, বরং আমি মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। ও উলামায়ে কেরাম, ও মহামান্য খলিফা, ওই যুবক তার স্ত্রীকে বলেছিল, যদি আকাশের চাঁদের চাইতে তুমি সুন্দর না হও তাহলে তুমি 3 তালাক। ও উলামায়ে কেরাম, ও খলিফারা, আপনারাই তো শুধরাই দিলেন সবচেয়ে সুন্দর চাঁদ নয় মানুষ, তাহলে ওই যুবকের স্ত্রী কেন তালাক হবে বলো? ওই যুবকের স্ত্রী তো তালাক হতে পারে না, কারণ তার দাবি ছিল সে সুন্দর। আল্লাহর কোরআন সাক্ষী দেয় সেই সুন্দর মানুষই সুন্দর। অতএব এজন্যই আমি বলেছিলাম যে আমার বুঝে পড়ে না, আমার মতে যুবকের স্ত্রী তালাক হয় নাই। লাকাদ খালাকনাল ইনসানা